মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং, সদরঘাট আসলে আর যদি বাইক নিয়ে আসেন ডেফিনেটলি ভাই আপনার হচ্ছে ক্যামেরাটা অন থাকা লাগবে। বিকজ অফ আপনি যদি ক্যামেরা ভুলবশত অন না করে এই সদরঘাটে আসেন, আপনার বাইকের ফেয়ার সদরঘাটে ঘাটে আসতে আসতে মিনিমাম 500 টাকা হবে। মিনিমাম মোর দেন 1000 পর্যন্ত যেতে পারে, বাট মিনিমাম অ্যামাউন্ট হবে 500 টাকা। কিন্তু আপনি যদি সদরঘাট আসার পরে ক্যামেরাটা অন করে রাখেন, তাহলে ভাই আপনার শুধু লঞ্চে যে ভাড়াটা সেটা দিলেই এনাফ। আর যদি ক্যামেরা অন না করেন তাহলে ভাই মিনিমাম ফেয়ার হচ্ছে 500 টাকা, আর লঞ্চ ফেয়ার তো আলাদাই। ঠিক আছে, দেখা হচ্ছে ফুল ভিডিওতে। তো আমি অ্যাজ ইউজুয়াল সদরঘাট আসার সাথে সাথে হচ্ছে আমার ক্যামেরাটা অন করে নেই, কারণ আমি জানি যে এখানে ক্যামেরা যদি অন না থাকে তাহলে চাঁদাবাজ বা এই যে কুলি যে এইগুলো আছে ওরা হচ্ছে বাইক ধরে 200 থেকে 500 টাকা পর্যন্ত চার্জ করে লঞ্চে উঠাই দেওয়ার জন্য। তো আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে এখানে আসার সাথে সাথে হচ্ছে ক্যামেরাটা অন করছি। তো অন করার পর হচ্ছে আমার তেমন কোনো কিছু লাগে নাই, যে এখন হচ্ছে আমি সদরঘাটের কাউন্টারের ভিতরে ঢুকতেছি। এখানে অনেক কুলি হচ্ছে আমার দিকে তাকায় ছিল যে তাদের ডাক দিব বা তারা এসে আমাকে ধরবে, বাট আমার ক্যামেরাটা অন থাকার কারণে হচ্ছে তারা আবার ধরে নাই। তো এইখানে হচ্ছে এই ভাইজান আমাকে ডাক দেওয়ার পর বলতেছে ভাই টিকিটটা কাটেন। তো আমি জিজ্ঞেস করলাম কত, তো উনি বলতেছে ভাই 10 টাকা। তো আমি আজ ওনাকে 10 টাকা এখন এই যে দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে উনি আমাকে একটা টোকেন দেয়। টোকেন দেওয়ার পর আমি এই টোকেনটা নিয়ে হচ্ছে সদরঘাটের ভিতরে ঢুকি। এই যে ওনারা তাকায় আছে, ওনারা আমার ধরবে। আমার সামনে যে বাইকার ভাইটারা দেখতেছেন উনি হচ্ছে ডান সাইড দিয়ে যায়। পরবর্তীতে আমরা একই লঞ্চে উঠি, ওঠার পর দেখতেছি যে ওনাকে কুলিতে ধরছে। ওনার কাছে যখন জিজ্ঞেস করলাম উনি বলতেছে ভাই আমার কাছ থেকে 300 টাকা চার্জ করছে এই লঞ্চ উঠে দেওয়ার জন্য, না হলে ওরা যাইতে দেবে না। তো আমার লাখ এই দিকটা খুবই ভালো, আমি এখান থেকে মাত্র ওই যে 10 টাকার বিনিময় হচ্ছে আমি সদরঘাটে উঠি এবং নিজের বাইক নিজেই সদরঘাটে লঞ্চে উঠাই এবং নিজেই পার্ক করি। এখানে আমার কোনো এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগে নাই। তাই আপনাদের বলতেছিলাম যে ভাই সদরঘাটে আসলে ডেফিনেটলি ক্যামেরাটা অন রাখবেন। অন রাখলে হচ্ছে ওরা ক্যামেরা দেখলে অন্তত আপনার কাছে এসে বেশি অ্যামাউন্ট বা অন্য কোনো অ্যামাউন্ট চার্জ করবে না। এখন হচ্ছে ঈদের আগ মুহূর্তের সময়, তো আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢোকার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তেমন কোনো মানুষ নাই। এখন পর্যন্ত মানুষজন খুবই কম। তো মানুষজন কম থাকার কারণে হচ্ছে আপনারা এখন আরামসেই যেতে পারবেন। আপনার রেগুলার টিকিট সেম আছে, কোনো প্রাইস এখন পর্যন্ত আপ ডাউন করে নাই, আগের মতোই প্রাইস আছে। তো বরিশালে এখানে অনেক লঞ্চ ছিল, আমার সামনে শুভরাজ 9টাই আছে। তো আমি হচ্ছে শুভরাজ 9 করেই হচ্ছে যাত্রা শুরু করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন, তো তেমন কোনো ভিড় নাই বা কোনো গ্যাদারিং নাই, সবাই রিল্যাক্সে বসে বসে যেতে পারতেছে। তো এই মুহূর্তে লঞ্চে তেমন একটা ঝামেলা নাই। ঈদের এক মুহূর্তে হয়তো বা প্রেশারটা বাড়বে, কিন্তু এখন কোনো প্রেশার নাই। আপনারা যদি এখন কেউ যেতে চান পূর্বের ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। হচ্ছে আজকের সহযাত্রী হচ্ছে শুভরাজ 9, যেটাই করে হচ্ছে আজকের প্রাইমারি গন্তব্যস্থল হচ্ছে আমার বরিশাল। তো শুভরাজ 9 একটা ভালো বিষয় দেখলাম, যেটা হচ্ছে ওদের ডেকের ভাড়া তো 300 টাকা। তো ওরা এক্সট্রাভাবে যারা সিঙ্গেল বা ডাবল আছে তারা চাইলে চেয়ারে করে যেতে পারে, ভিতরে এসি সিস্টেম করা আছে, ওইখানে ভাড়া হচ্ছে 300 টাকা। মানে সেম আপনি যদি ডেকের টিকিট কাটেন তাহলে ওই টিকিট দিয়ে হচ্ছে আপনার ভিতরে যে এসি চেয়ার কোচের সিস্টেমটা আছে এটাতে আপনি বসে যেতে পারবেন। আর আমার প্রতিবারে পছন্দনীয় একটা জায়গা আছে, সেটা হচ্ছে এই যে মাস্টার কেবিন যেটাকে বলে, যেটা হচ্ছে সারেংয়ের নিজস্ব বসার বা শোয়ার জায়গা। এইখানে হচ্ছে সারেংরা বসে বা শোয়। এইখানে যখন ওনার যাতায়াত অবস্থায় থাকে বা লঞ্চ চালানো অবস্থায় থাকে তখন হচ্ছে এই জায়গাটা তারা বসতে বা শোয়ার মতো ক্যাপাসিটি থাকে না, তখন হচ্ছে এই জায়গাটারে তারা হচ্ছে ভাড়া দেয়। এইখানে ভাড়া বেশি না, এইখানে সিঙ্গেল একটা সিটের ভাড়া হচ্ছে আপনার 600 টাকা, আর তার সাথে টিকিট ইনক্লুডেড, টিকিট সহ হচ্ছে এখানে ভাড়া হচ্ছে 600 টাকা।
তো ভাই ব্রাদার চলেন এখন হচ্ছে লঞ্চ জার্নি শুরু করা যাক। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, ভিডিও এনজয় করতে থাকেন।